চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। করতে চাই না, এইটা আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়ই একই বার্তা দিয়েছেন। আর এবারের যে পৌরসভা নির্বাচন হতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই, কিছুদিন মানে মেয়াদ শেষ হওয়ার পরেই আমরা তৃণমূলের মতো জবরদখলের মাধ্যমে নির্বাচন চাই না। আর এই নির্বাচন যে বহরমপুর পৌরসভা ভারতীয় জনতা পার্টির পাখির চোখ, এই কার্যক্রমের মাধ্যমেই তা আস্তে আস্তে ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছাতে যেতে চাইছে। স্বাভাবিক কারণেই আমরা প্রতিটা ওয়ার্ডেই এইভাবে ওয়ার্ড অফিস, ওয়ার্ডের কার্যকর্তা, কার্যালয়, কোষ, কর্মী, এদের আস্তে আস্তে আমরা বিকশিত করব। আপনারা জানেন যে সর্বভারতীয় সভাপতি অর্থাৎ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যখন সর্বভারতীয় সভাপতি ছিলেন আমাদের অমিত শাহজি, তিনিও তখন গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জেলায় এই কার্যালয় তার লক্ষ্য ছিল। আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় যেমন কার্যালয় স্থাপিত হয়েছে, এই মুর্শিদাবাদ ও বহরমপুরে আমাদের একটা জায়গাও আছে, সেখানেও আর কিছুদিনের মধ্যে কার্যক্রম শুরু হবে কার্যালয়ে। ঠিক উপরের নেতাগুলোকে দেখেই আমার মণ্ডল স্তরের নেতারা আরো উদ্বুদ্ধ হচ্ছে, তারই একটা নামান্তর। আজকেও এখানে একটা কার্যালয় স্থাপন হলো। এখানে আমি আশা রাখবো সমস্ত এই ওয়ার্ডের কার্যকর্তারা এখানে আসবেন। তারা নতুন কর্মী হতে পারে, নতুন কার্যকর্তা হতে পারে, নতুন বিজেপি, পুরনো বিজেপি, মধ্য বিজেপি, পাশ্চাত্য যুগের বিজেপি, যত বিজেপি আছেন, একাল ওকাল সকাল সব বিজেপির কার্যকর্তাদের সরাসরি আর জেলা পার্টি অফিসে আপনাদের যাওয়ার প্রয়োজন নেই। আপনার মণ্ডল স্তর থেকে আসুন, এই বার্তাটা আমার দেওয়া দরকার। বুথের যে কার্যকর্তারা আছেন তারা এই মণ্ডল চিনুন। আগে যদি বুথের নতুন যারা এসছেন তারা বুথ লিডারকে না চিনে, মণ্ডলের লিডারদের আমার না চিনে সোজা বাড়ির কাছে চলে আছে আমাদের 36 নম্বর মহানীতি, আমাদের রাধিকা মোহন সেন রোড, ওখানে আমার জেলা সভাপতি আছে, রাজ্য নেতা আছে, এমএলএ আছে, সবাই আছে, যাই একটু, কোনো প্রয়োজন নেই। এইভাবে বিজেপিতে নেতা হওয়া যায় না। বিজেপিতে কোনো অনুগামী, অনুরাগী, অনুরাগের ছোঁয়া কোনোটাই নেই। বিজেপি নির্দিষ্ট একটা দল, যা নির্দিষ্ট প্রভাবমান দল। এই দলে কোনো নেতা লাগে না, কোনো অন্যরকম ব্যবস্থা লাগে না। নেতা পার্টি আপনাকে বানাবে। আপনি যদি ওখানে নাকি ঘরেও বসে যদি বিজেপির ভালো কাজ করেন, আপনিও নেতা হতে পারবেন। নীতিন নবীনকে দিল্লিতে পড়ে থাকতে হয়নি, বিহার থেকে কোথায় থেকে নিয়ে গিয়ে এখন সর্বভারতের সভাপতি। আমিও একসময় কোথায় পড়েছিলাম, দল আমাকে আচমকাই জেলা সভাপতি বানিয়ে দিয়েছে, এখন রাজ্য সম্পাদক বানিয়ে দিয়েছে। স্বাভাবিক কারণে আপনাদের কেউ ধারণা নিয়ে থাকেন মণ্ডল কার্যালয় বাদ দিয়ে জেলা কার্যালয়ে গিয়ে নেতা হব, আমার মনে হয় এটা ভুল ধারণা, ভুল বার্তা বহন করছেন। সেই জন্য আজকের এই শুভ দিনে, আজকে এমনি জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে এখন ফিরবেন আর কিছুক্ষণ বাদে বিভিন্ন জায়গায়, আজকে আমরা সেই শুভ লগ্নে এই জায়গাতে ভারতীয় জনতা পার্টির অফিস হয়েছে। আমরা হয়তো 1993 সালে গেছিলাম, আবার আমরা ফিরব। তার অর্থ এই শহরে আমরা 1993 সালে 2টো কাউন্সিলর পেয়েছিলাম, তারপর আমরা আর কোনো কাউন্সিলর পাইনি। এইবার আমরা সেই মর্মে সেই দিকে আমরা ফিরব, অর্থাৎ আমরা আবার কাউন্সিলর পাবো, পৌরসভার চেয়ারম্যান পাবো। কোনো জবরদখল নেই, মানুষের নাগরিকত্বকে